করেছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার ও নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, তারা রাস্তায় হাঁটছে। আর সাধারণ মানুষ ঝগড়া করছে, ভাই ভাই ঝগড়া করছে, বাড়ির পাশের মানুষ ঝগড়া করছে, সে নিয়ে মামলা হয়েছে। কালকে পরশু ঈদ, গতকালকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে চালান করে দেওয়া হয়েছে। এটা কিসের আলামত? বাংলাদেশের মানুষ এখনো ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। আজকে আমাদের নেতৃবৃন্দরা এখানে থাকলে ভালো হতো, জাতীয় নেতৃবৃন্দরা থাকলে ভালো হতো, তারা শুনতো। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা একটি সোনার বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের জন্য আমাদের প্রিয় নেতা 1981 সালে 30 মে বুকের তাজা রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করে বাংলাদেশকে যিনি এগিয়ে নিতে চেয়েছিলেন, আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য করতে গিয়ে আজকে যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান, আজকে 17 বছর এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন। আজকে সে তার মার সাথে দেখা করতে পারছে না, মিথ্যা মামলা দিয়ে তাকে জর্জরিত করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর প্রতিকার চাই, এর সুষ্ঠু বিচার চাই। যেই সমস্ত অত্যাচার ও নির্যাতন সারা বাংলাদেশে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে বাংলাদেশে আবারও অভ্যুত্থান সৃষ্টি হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন 1993 সনে এই চরপেশন মনপুরা একটি অবহেলিত এলাকা ছিল। 1993 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চরপেশন মনপুরা মানুষের জন্য আমাদের প্রিয় নেতা নাজমুদ্দিন আলম ভাইকে এই চরপেশনে পাঠিয়েছেন। চরপেশনে পাঠানোর পরে এই চরপেশন মনপুরায় কি ধরনের উন্নয়ন হয়েছে এটা আপনারা বেশ করে জানেন। আমরা দেখেছি চরপেশন হতে দক্ষিণ আইসা পর্যন্ত রাস্তা এই নাজমুদ্দিন আলমের হাত ধরে হয়েছে। দক্ষিণ আইসা হসপিটাল, ফায়ার ব্রিগেড, বিভিন্ন স্কুল, বড় বড় কলেজ আমরা দেখেছি। এই যে বিদ্যুৎ চরপেশনে ছিল না, নাজমুদ্দিন আলমের হাত ধরে এই বিদ্যুৎ চরপেশনে স্থাপিত হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি সেই গজারিয়া থেকে মানিকা পর্যন্ত সড়ক, চরপেশন থেকে দুলারহাট সড়ক, চরপেশন থেকে বেতুয়া সড়ক, প্রতিটা উন্নয়ন, বড় বড় উন্নয়ন, যেই উন্নয়ন দরকার, যেই উন্নয়ন না হলে এই চরপেশনের মানুষ আরো অনেক পিছিয়ে থাকতো। আমরা 17 বছরের সরকারও আমরা দেখেছি নাজমুদ্দিন আলমের উন্নয়নের উপরে তারা শুধু লেপ দিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা যারা মুরব্বী রয়েছেন এই চরপেশন মনপুরায়, আপনারা বেশ করে জানেন এই চরপেশন মনপুরায় নাজমুদ্দিন আলম কি উন্নয়ন করেছে। যাদেরকে আমরা চোখে দেখিনি, যাদের কোনো উন্নয়ন আমরা দেখিনি, 17 বছরে অক্লান্ত পরিশ্রম আপনারা এই দলের জন্য যারা করেছেন, যারা মার খেয়েছেন, পিটা খেয়েছেন, যারা রক্তাক্ত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জানা যায় হসপিটালে কোন জায়গায় যে সমস্ত লোকদেরকে আমরা দেখতে পাইনি, আজকে তারা আমাদেরকে নেতৃত্ব দিতে চায়। তারা চরপেশনের প্রতিটি যারা অক্লান্ত পরিশ্রম করেছে, চরপেশনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যারা কষ্ট করেছেন, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে যারা কষ্ট করেছেন, আজকে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র কি? আপনাদেরকে সবাইকে পদচ্যুত করতে হবে। চরপেশনের এই সমস্ত ত্যাগী নেতাদেরকে পদ শূন্য করে কেউ কি এই চরপেশন থেকে নেতা হওয়া সম্ভব? কোনদিনই সম্ভব না। আমরা জানি ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা চরপেশন মনপুরা থেকে যতটুকু পেরেছি আমরা বাংলাদেশের প্রতিটি প্রোগ্রামে আমরা গিয়েছি। সমস্ত আপনারা হাজার হাজার মানুষ, কাউকে আমরা 1 টাকা দিতে পারিনি। চরপেশনের রিক্সাওয়ালা পর্যন্ত প্রতিটা প্রোগ্রামে ঢাকা হতে শুরু করে, চট্টগ্রাম, বরিশাল হতে শুরু করে, খুলনা হতে শুরু করে,
সব জায়গায় তারা আপনারা গিয়েছেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। কি ষড়যন্ত্র? আপনারা যারা সভাপতি ছিলেন, আপনারা যারা সেক্রেটারি ছিলেন, বিভিন্ন সংগঠনের মূল দলের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছেন এই 17 বছর, তাদেরকে এই পদ থেকে উৎখাত করে আবার কারা যেন ষড়যন্ত্র করে এই ক্ষমতা দখল করে এই চরপেশনের মনপুরায় তারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? কোনোদিনই হবে না ইনশাআল্লাহ। আমরা আপনারা বারবার প্রমাণ করেছেন, বারবার আপনারা প্রমাণ করেছেন মানুষের ইজ্জতের দাম সবচেয়ে বেশি। যারা আমাদেরকে সম্মান করে না, যারা দুর্দিনে যে সমস্ত নেতা কর্মী আছে, যারা কষ্ট করেছে, যাদেরকে তারা সম্মান করে না, তারা কখনো এই চরপেশন মানুষের মন পাবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা এর চেয়ে অনেক বেশি কষ্ট করেছেন এই দলের জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা অনেক সময় আপনাদের উপরে রাগ হই, আপনারা আমাদেরকে মাফ করবেন। নেতৃত্বের কারণে, ডিসিপ্লিনের কারণে অনেক সময় অনেককে রাগ করতে হয়। আপনারা মনে কিছু নেবেন না। আজকে আমাদের দুর্ভাগ্য, আমাদের অনেক নেতাকর্মীর বাবা মা, অনেক নেতাকর্মীও মারা গেছে, কিন্তু আমরা কোনো জাতীয় নেতাকে এই চরপেশনে তাদের জানাজা পড়তে আসতে দেখিনি। কে এসেছে? আসেনি। আমরা অনেক নেতাকর্মীরা অনেক অসুস্থ, তার বাবা মা অনেক অসুস্থ ছিল, অনেক কষ্ট করেছে, কাউকে আমরা আসতে দেখিনি। আমাদের দুই নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং আমিনুল ইসলাম মিন্টিজ, আপনারা সুখে দুঃখে তাদের দুজনকে পেয়েছি আমরা মুরব্বী হিসাবে। তারা আমাদের সাথে অনেক পরিশ্রম করেছে। তাদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমাদের প্রিয় নেতা জনাব নাজমুদ্দিন আলম ভাই দুপুরে আসার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটের সমস্যার কারণে, যেহেতু ঈদের সময় একটু হয়েছে, একটু লেট হয়েছে, এই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আজকে এই ঈদের আগের দিনে আপনারা যে এসেছেন, এই জন্য চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিটি পদক্ষেপ যে সুন্দরভাবে 17 বছর নিয়েছেন, চরপেশন বিএনপিকে আপনারা অলঙ্কিত করেছেন। আপনারা